আপনারা যদি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এই সম্বর্ধনা অনুষ্ঠানে এসেছেন। আজ থেকে 25 বছর আগে 1983 সালের 10 এপ্রিল সমাজ কলেজ চত্বরে কলেজের মিলনায়তনে আশ্চর্যজনক ঘটনা। কলেজের মিলনায়তনে একটি উগ্র ছাত্র নামধারী সন্ত্রাসী গোষ্ঠীর হাতে থেকেই সেই নিরাপত্তা গ্রহণ করেছিলেন। আমি হয়তো আমার দুর্ভাগ্য যে আমাদের পাশে থেকে আমিও ছিলাম। এত সৌভাগ্যবান সারাতে কীভাবে সম্মানিত করেছে আমি দুর্ভাগ্য বলে একটা মহাপ্রবণ করে সেদিন আদর্শের জবাবে ওই ছাত্র নামধারী সংগঠনের সন্ত্রাসীদের হাতে সেই লেখাপড়া দিয়েছিলেন। আমরা সেই শপথ নিয়েছি শহীদ জায়গাতে আমরা ওই সন্ত্রাসীদের বাংলার কথা বলি নাই, অস্ত্রের জবাব আমরা অস্ত্র দিয়ে নিই নাই। আমরা শপথ নিয়েছি আপনারা যে অসম্ভব প্রতিযোগিতার সমাজে সৃষ্টি করেছেন, সন্ত্রাস দুর্নীতির প্রতিযোগিতার সমাজে সৃষ্টি করেছেন, তার বিপরীতে কলমের প্রতিযোগিতার মাধ্যমে কলম দিয়ে সমাজকে জাগিয়ে তোলে শহীদ জাগতের চেতনার মাধ্যমে যাতে নতুন বাংলাদেশ গড়ে তোলা যায়, নতুন বাংলাদেশ যাতে আমরা করতে পারি সেজন্য সেদিন আমরা শহীদ জাগতের নামে একটি সংগঠনের মাধ্যমে এই সৃষ্টি পরীক্ষা চালু করেছি। আমরা বিশ্বাস করি আজকে ওরাও বিশ্বাস করতে শিখেছে 71-এর পরে বাংলাদেশের রাজনীতিতে যে সন্ত্রাসের জন্ম ওরা দিয়েছে, যে রক্তের ভূমিকা ওরা খেলেছে, 71-এর আগেও একইভাবে রক্ত নিয়ে ওরা খেলেছে। এদেশের মাটির সাথে ওরা বিশ্বাসঘাতকতা করেছে। ওই ঘাতকতা এখন সক্রিয় রয়েছে বাইরে। আমার ভাই নিরীহ ভাই শহীদ জাগত ওরা বাঁচতে দেয় নাই। শহীদ জাগত একজন নিরীহ মেধাবী ছাত্র ছিল, তার সাথে চুক্তিত ওরা পরাস্ত হয়ে অস্ত্র হাতে তুলে নিয়েছে। আমরা কিন্তু সেই অস্ত্রের রাজনীতি, অস্ত্রের প্রতিযোগিতায় বিশ্বাস করতে চাই না। আমরা বিশ্বাস করি এদেশের রাষ্ট্রের যারা কিছু এদের সুস্থ প্রতিভা, এদের মেধাকে যদি আমরা জাগিয়ে তুলতে পারি, ওদের আপনারা এই প্রতিযোগিতার একজন প্রতিযোগী হিসেবে সেই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। সবাই হয়তো আজকে পুরস্কৃত হবেন না, সবাইকে পুরস্কার দেওয়া সম্ভব নয়, মেধাবদের একটা বিষয় রয়েছে। মেধা যাচাইয়ের ক্ষেত্রে যারা মেধাবী, যারা উত্তীর্ণ হয়েছেন তারা হয়তো আজকে পুরস্কৃত হবেন। আমি তো বিশ্বাস করতে চাই যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন প্রত্যেকেই তাদের মেধার একটা সুযোগ পেয়েছে, মেধাকে যাচাই করার সুযোগ পেয়েছে, শানিত করার সুযোগ পেয়েছে। আগামী দিনে বাংলাদেশ পরিচালনা করার দায়িত্ব ইনশাআল্লাহ এই প্রতিভা বিকাশের মাধ্যমে আপনাদের হাতে আছে। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।